الحمد لله الذي خلق السماوات والأرض بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد في سورة العصر بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات فمن كان هجرته إلى الدنيا أو يصيبها فهجرته ما هاجر إليه إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد العلا بكماله كشفت تجا في جماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম মাওলা পাকের দরবারে লাখো কোটি শুকর যিনি আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে তার ঘর পর্যন্ত তার এক ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এনে দিয়েছেন দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 114টা সূরার মধ্যে ছোট্ট একটি সূরা
যে সূরাটার নাম অধিকাংশ আমরা মুসলমানেরা জানি, সেই সূরাটা হচ্ছে 30তম পারার শেষের দিকে যে সূরাতুল আসর। সূরাতুল আসর এর পরে কোরআনের মধ্যে আরো কোরআনের সিরিয়াল অনুযায়ী 11টা সূরা আছে। সূরা হুমাযা, ফিল, কুরাইশ, মাউন, কাউসার, কাফিরুন, সূরাতুন নাস, সূরাতুল লাহাব, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস কোরআনের তারতিবে। এর মধ্য থেকে সূরাতুল আসর মাত্র 3টি আয়াত বিশিষ্ট। এই 3টি আয়াত সম্বলিত কোরআনের এই সূরাটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সর্বপ্রথম এর অর্থ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অর্থ, এটা আপনাদের মাঝে পেশ করার পরে মাওলা পাক তৌফিক দিলে এর আলোকে সময়ের মধ্যে দু একটি কথা বলবো, যদি আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন। সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ওয়াল আসর, আসরের 2টি অর্থ। একটা অর্থ হলো আসর মানে সময়, আর কে আল্লাহ পাক কোরআনের ভিতরে এনেছেন। এই ওটা গ্রামারিক্যাল নিয়মে এ তাসমিয়া, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, ওয়াও তা বা, এটা কোন শব্দের শুরুতে আসলে সেটা কসমের অর্থ দেয়। কসম, আল্লাহর কসম, সময়ের কসম, তারকার কসম, সূর্যের কসম, যেটা আমি খুতবার মধ্যে আর রহমান সূরার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। তো ওয়াও আসর, আল আসর মানে সময়, আর তার শুরুতে অওয়ালার কারণে এর অর্থ হয়েছে ওয়াল আসর মানে সময়ের কসম। অথবা তো আসর মানে আসরের সময় নির্দিষ্ট, কারণ আসরের সময়টা মানুষ কর্মব্যস্ত বেশি থাকে। এই কর্মব্যস্ততা থেকে ফারেক হয়ে, আলাদা হয়ে, সময় বের করে আল্লাহ পাকের হুকুম, ফরজ হুকুম আসরের নামাজটা আদায় করা অনেকের জন্য কঠিন হয়। এই সময়টা মানুষের বাজারঘাট, ঘোরাফেরা, এই সময়ের ভিতর মানুষ লিপ্ত থাকে বেশি। অতএব এই সময়টা থেকে ফারেক হয়ে আসরের নামাজকে আদায় করা, আল্লাহর ফরজ বিধানকে পালন করা মানুষের জন্য কঠিন হয়। এই কঠিন একটা সময়ের কসমকে আল্লাহ পাক বললেন আসরের কসম, আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা। ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, অবশ্যই, অত্যাবশ্যকীয়। নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, আর এই ইনসানের শুরুতে আলিফ লাম আনা হয়েছে। ইন্নাল ইনসানা, যারা বাংলায় সন্ধি করেন, সন্ধিকে বিচ্ছেদ করেন, যারা স্কুলের ছাত্র তারাও জানে, 3-4 এর ছাত্র সন্ধি বিচ্ছেদ জানে। এর উপরের প্রত্যেক ক্লাসের ছাত্রী সন্ধি এবং সন্ধি বিচ্ছেদ, বিচ্ছেদকে একত্রিত করা, যুক্ত বর্ণকে আলাদা করা এবং আলাদা বর্ণকে যুক্ত করা। তো ইন্না নিশ্চয়ই, আল ইনসান, ইনসান শব্দের শুরুতে আলিফ লাম আছে। এই আলিফ লাম আরবি গ্রামারিক্যাল নিয়মে আলিফ লাম 12 প্রকার। 12 প্রকার। যেই শব্দটার শুরুতে আলিফ লাম আসে, ওই শব্দটায় কি অর্থ দিবে এটা প্রথমে আলিফ লাম নির্ধারণ করবে। আগেও বলেছিলাম, কেউ বলল দাড়ি পাল্লা,
এই পাল্লার আগেও আপনাদেরকে বলেছিলাম বোঝার জন্য আবার দাড়ি পাল্লা, আর কেউ লিখলো দৌড়ের পাল্লা, সাঁতারের পাল্লা, দৌড়ের পাল্লা। তো এই পাল্লা শব্দ কি অর্থ দেবে এটা নির্ধারণ করবে পাল্লার আগের শব্দ। যদি কেউ পাল্লার আগে দাড়ি লেখে তাহলে বোঝা যাবে ঢাকা হাইকোর্টের গেটের সাথে যেই একটা দেখবেন যে দুই পাশে দুটো বাটির মতো আছে, মাঝখানে সোজা একটা রড দেওয়া আছে। যারা এই ডিজিটাল পাল্লা আসার আগ পর্যন্ত এবং এখনো এই জায়গাতে কাঁচা বাজারে ওই ধল্লা বাস্তার কিছু মুরব্বীরা এরা দেখবেন যে তরকারি নিয়ে আসে, দুই পাশে বেতের বা টিনের দুইটা পাল্লা, মাঝখানে একটা লাঠি। এই লাঠিতে হচ্ছে দাড়ি, আর নিচের ঝুলন্ত রশিতে ঝুলন্ত যে দুটো বাটির মতো বা প্লেটের মতো দেখতেছি এইটা হলো পাল্লা। তো কেউ যদি বলে দাড়ি পাল্লা, এর অর্থ দিবে মাপার কোন একটা যন্ত্র যা দিয়ে কিছু মাপা হয়। আর কেউ যদি দেয় দৌড়ের পাল্লা, তাহলে এই পাল্লার অর্থ দেবে দৌড়ের প্রতিযোগিতা। কেউ কাউকে হারাবে, কেউ কাউকে জিতাবে, কেউ জিতবে, কেউ হারবে। তো কেউ হারাবে, কেউ জিতাবে, দৌড়ের পাল্লা। কেউ 2 জন বা 5 জন বা 10 জন একসঙ্গে দৌড় দেবে একটা নির্দিষ্ট জায়গা থেকে। যে জায়গাটা তাদের গন্তব্য, সেই জায়গায় যে আগে পৌঁছাতে পারবে সে প্রথম স্থান অধিকার করবে। এটা হচ্ছে প্রতিযোগিতা। তো ইন্নাল ইনসান, এই ইনসান সূরা আসরের 2 নম্বর আয়াতের দ্বিতীয় শব্দ। প্রথম শব্দ হলো ইন্না মানে নিশ্চয়ই, ইনসান এর শুরুতে আলিফ লাম, এর শুরুতে আলিফ লাম। এই রকম আরবি গ্রামারিক্যাল নিয়মে 12 প্রকারের আলিফ লাম আছে। এই আলিফ লাম বলেছিলাম যে তার পরবর্তী শব্দের অর্থ কি অর্থ দিবে পরবর্তী শব্দে, এটা নির্ধারণ করবে শুরুর আলিফ লাম। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা বাবার থেকে নিয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যতটুকু বুঝছিলেন, এরপরেও তারা আমরা দাওয়াত খেতে যাব, আমার ভাইকে নিয়ে খেলা করব, আব্বা তুমি আমাদের সঙ্গে দিয়ে দাও, লান নুমিনা লাকা। আমরা বুঝতেছি যে তুমি আমাদের প্রতি বিশ্বাস রাখো না তেমন, তারপর আব্বা আমরা তো ভাই, এতগুলো ভাই নিয়ে যাব, ওকে দেখে শুনে রাখবো। তো দেখে শুনে রাখবো, তুমি ওকে দিয়ে দাও। না'লামু মিন্না, আমাদের সঙ্গে খেলা করবে আমাদের ছোট ভাই ইউসুফ। তো খেলা করবে এই কথাটা বাহ্যিকভাবে কিছুটা ঠিক, আবার এর বিতর্কত অর্থ ওকে মেরে ফেলা। যার কারণে ভাইয়েরা খেলতে খেলতে, উটের পিঠে উঠে, ঘোড়ার পিঠে উঠে খেলতে খেলতে, সবাই ঘোড়া দিয়া মোরগ লড়াই বা কক ফাইট যারা এই স্পোর্টসের সময় খেলেন তারা জানেন যে হাঁটু দিয়া, কাঁধে দিয়া, ঘাই দিয়া ধাক্কা মেরে আরেকজনকে ফেলে দিলে আমি বাঁচি। তো বাবাকে বলছে খেলা করব, এই মাঠে যে খেলতেছেন কুয়ার কাছে কাছে যে, তবে ওদের সবার উদ্দেশ্য খেলতে খেলতে ওকে কুয়ার ভিতর ফেলবো। তো যাই হোক, খেলতে খেলতে একজনের ঘোড়া দিয়ে ওর পিছনে ধাক্কা দেয়, আর একজনের সামনের থেকে ধাক্কা দেয়, আর একজনের বডিতে ধাক্কা দেয়, দিতে দিতে ইউসুফকে জমিনে ফেলে দিল। এই হলো খেলা। ফেলতে ফেলতে যাও এক পর্যায়ে যে ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতর ফেলে দিল, ওকে মারার নিয়াতে, মরে যাওয়ার নিয়াতে। তো ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে যাবে, বাবা বলেছিলেন আখাফু আইয়াকুলাহু যিবু, আইয়াকুলাহু যিবু। যিবুন শব্দের অর্থ বাঘ, আর আল
আল দিকবু, এই দিকবু শব্দটা শুরুতে একটা আলিফ লাম আছে। কোরআন শরীফ সূরা ইউসুফের ভিতর খুলে দেখবেন আপনারা, এই আলিফ লামের একটা অর্থ। তো যাই হোক, এই ইন্নাল ইনসান, আল ইনসানের শুরুতে যে আলিফ লামটা আছে, এই আলিফ লামটাকে বলে আলিফ লামে ইস্তিগরাকি। যেমনি ভাবে আলহামদু, হামদুল শব্দের অর্থ প্রশংসা, সূরা ফাতিহার প্রথম শব্দ হামদুল শব্দের অর্থ প্রশংসা, কিন্তু এই হামদুলের শুরুতে একটা আলিফ লাম আছে, আল এরপরে হামদু, এই আলিফ লামের একটা অর্থ। তো দোস্ত, যেমন আপনাদেরকে বাংলা একটা উদাহরণ দিয়ে বুঝলাম, এরকম 12 প্রকারের আলিফ লাম আছে। ইন্নাল ইনসান, আল ইনসানের শুরুতে যে আলিফ লামটা আছে, এই আলিফ লামকে বলা হয় আরবি গ্রামারিক্যাল নিয়মে আলিফ লামে ইস্তিগরাকি। ইস্তিগরাক শব্দের বাংলা অর্থ হলো সবকিছুকে বেষ্টন করে নেওয়া, সবকিছুকে আওতার ভিতর করে নেওয়া, সবকিছুকে একটা গণ্ডির ভিতর ঢুকিয়ে নেওয়া। 10 জন আসামি পুলিশ ধরছে, 10 জনকে প্রিজন ভ্যানে তুলে গেট লাগিয়ে দিছে, 10 জন আসামিকেই তার গণ্ডির ভিতরে নিয়ে তালা লক করে দিছে। তো ইন্নাল ইনসান, এই ইনসানের শুরুতে যে আলিফ লামটা আছে, এই আলিফ লামের বাংলা অর্থ বোঝা যায় বেষ্টন করনে ওয়ালা আলিফ। তো বেষ্টন কাকে করবে? এই আলিফ লামের পরের শব্দে যা আছে তার সবকিছুকে বেষ্টন করবে। তো পরের শব্দ আছে আল ইনসান, ইনসান শব্দের অর্থ মানুষ। এখন আলিফ লামে কাকে বেষ্টন করবে? মানুষ জাতির যত প্রকার আছে, মানুষ বলতে যত প্রকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সহ যত প্রকারের মানুষ আছে, পাগল, সুস্থ, নাবালেগ, বালেগ, পুরুষ, মহিলা, সবকে আমরা মানুষ বলি কিনা? মানুষ, মানব জাতির যত শ্রেণী আছে, যত শ্রেণী বিন্যাস হতে পারে, সব মানুষকে এই শুরুর আলিফ লাম বেষ্টন করে নিয়েছে, গ্রাস করেছে। অর্থাৎ সকল মানুষ, সব ধরনের মানুষ, সকল প্রকারের মানুষ, সব রাষ্ট্রের মানুষ, আকাশের মানুষ, জমিনের মানুষ, মঙ্গল গ্রহের মানুষ, এই পৃথিবী ভূপৃষ্ঠের মানুষ, যত মানুষ নদীতে, সাগরে, ট্রলারে করে, কোন জলযানে করে মাছ ধরতেছে, সেই জায়গায় যত ডুবুরি কাজ করছে, সেই জায়গায় যত প্রশাসন বিভাগ, পুলিশ বিভাগ, আর্মি বিভাগ, এরপরে নৌবাহিনী, সেনাবাহিনী, যত প্রকারের, যত ধরনের মানুষ পৃথিবীতে, ভূপৃষ্ঠে, মধ্য জগতে, ঊর্ধ্ব জগতে এবং হাওয়ায় চড়ে বিমানে যাচ্ছে কোন রাষ্ট্রে, সব মানুষ এই আলিফ লাম গ্রাস করেছে, ভিতরে ঢুকিয়ে নিয়েছে। সকল মানুষ, সব শ্রেণীর মানুষ কিসের ভিতরে? লাফি খুসর। এই লাম আবার আরেক অর্থ, লাফি খুসর। লাম অর্থ তাকিদের অর্থ দেয়। তাকিদের বাংলা অর্থ অবশ্যই, নিশ্চয়ই। ফি মানে মধ্যে, খুসর মানে ক্ষতির, ক্ষতি, ক্ষতিগ্রস্ত বা ক্ষতি। ফি মানে মধ্যে, আল্লাহ মানে অবশ্যই, অবশ্যই সকল প্রকারের মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল প্রকারের মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তারা ক্ষতির ভিতর পড়বে। কেউ জানের ক্ষতি, কারো মানের ক্ষতি, কারো ইমানের ক্ষতি, কারো আমলের ক্ষতি, কারো সন্তানের পক্ষ থেকে ক্ষতি, কারো বিবির পক্ষ থেকে ক্ষতি, কারো জমিনের ফসলের মধ্যে ক্ষতি, কারো হাঁটা চলার মধ্যে হুসটকে পা ভেঙে যাওয়া, পা থেকে রক্ত বের হওয়ার ক্ষতি। সকল প্রকারের ক্ষতির মধ্যে সকল মানুষ আছে।
এরপরে আল্লাহ পাক কয়েকটা শর্ত লাগালেন 3 নম্বর আয়াতে যে এই সকল মানুষ সকল প্রকারের ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত। কারো সন্তান কথা শোনে না, কারো বিবির সঙ্গে পরিবারত না হয়ে সংসার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, রাস্তা থেকে সুস্থ মানুষ বের হয়েছে অ্যাক্সিডেন্ট করে লাশ চলে আসছে, কারো জমিনে ফসল দিছি পোকায় খেয়ে ফেলছে, কোনো না কোনো ক্ষতির মধ্যে সকল মানুষ লিপ্ত। এই ক্ষতি থেকে বাঁচবেন কারা, বেঁচে যাবেন কারা, ক্ষতি মুক্ত থাকবেন কারা, ক্ষতিতে গ্রাস করতে পারবে না কোন ধরনের লোককে, সেই ধরনের লোক কারা? মানুষ নিয়ে কথা, অন্য প্রাণীর কথা কিন্তু বলেন, কারণ ইন্নাল ইনসান, ইন্নাল মালাইকা বলে নাই, ফেরেশতা বলে নাই, ইন্নাল মাখলুকাল আওয়াজ, অন্য মাখলুকের কথা বলেন নাই। সকল মানুষ আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে। এর থেকে বাঁচবে কারা, নিরাপদ থাকবে কারা? 3 নম্বর আয়াত আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু। ইল্লা মানে আলাদা, ভিন্ন, পূর্বের থেকে আলাদা। তখন পূর্বে ছিলাম সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে, এখন এর থেকে আলাদা কারা? ইল্লা মাগার, তবে, তবে অর্থ করতে পারেন আপনারা, তবে ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর শর্ত, যে মানুষগুলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। যারা এই ঈমানে মুফাসসালের 7টা বিষয়ে পূর্ণাঙ্গ ঈমান রাখতে পারবে, জাহান্নামের আগুনের ক্ষতি তাকে বাঁচাবে, সন্তানের ক্ষতি তাকে বাঁচাবে, মানসিক ক্ষতি তাকে বাঁচাবে, তার জমিনের ফসলকে মাওলা পাক হেফাজত করবে, তার শারীরিক বডিকে হেফাজত করবে, তার বিবি বাচ্চাকে হেফাজত করবে, তার জান, তার মাল, তার সম্পদ সবকিছুকে আল্লাহ পাক ক্ষতির থেকে হেফাজত করবে, যদি ওই ব্যক্তি এই 7টা বিষয়ের উপর পূর্ণাঙ্গ ঈমান আনতে পারে। এখন দোস্ত, এই জায়গায় মাপকাঠি দেন, যারা আল্লাহর কোরআনের এই সূরা নাযিল হওয়ার পরেও তাওরাতের উপরে মানে তাওরাতের কথা আমল করে, যারা জাবুরের উপর আমল করে, কোরআন মানি না, তো সুতরাং তারা এই জায়গায় আলাদা। শেষ নবীকে নবী মানে না, ঈসা আলাইহিস সালামকে নবী মেনে বসে আছে, এবং ঈসা আলাইহিস সালাম তাদের সমস্ত জাতির গুনাহকে কাঁধে নিয়ে সুলিবিদ্ধ হয়ে জাতির গুনাহ, তার উম্মতের গুনাহকে সে নিয়ে সে আকাশে উঠে গেছে, আর তাদের কোনো পাপ নাই, তাদের তওবা করার দরকার নাই, তাদের নামাজের দরকার নাই, তাদের আমলের দরকার নাই। সুতরাং এই সূরা আসরের এই মাপকাঠিতে আসেন ইল্লাল্লাযীনা আমানু। আর ঈমান তো দোস্ত, ঈমান তো এই কয়টার সমন্বয়ের নাম ঈমান। আমি আল্লাহ আছে বিশ্বাস করি, হিন্দুরাও কয় ভগবান একজন আছেন, হুজুর আপনারা আল্লাহ বলেন, আমরা ভগবান বলি, আপনারা ইংলিশের ভিতর আল্লাহ বলেন, আপনারা গড বলি, একটা কিছু বলি, তো আমরাও তো বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করতে যায় আবার তারা কি বলতেছে, আমাদের লক্ষ্মী দেবী, আমাদের কৃষ্ণ দেবী, আমাদের এই দেবী সেই দেবী, আমাদের এই লক্ষ্মী আমাকে খাবার দেয়, আমাদের বিদ্যা দেবী আমাদের সন্তানদের মাথায় মগজ দেয়, বিদ্যা দেয়, বুদ্ধি দেয়, এই সমস্তের উপর বিশ্বাস করে। তাহলে আল্লাহর উপর বিশ্বাস করলে তো অবশ্যই আমাদের সেই কিছু থেকে আলাদা হয়ে যেতে হবে। আল্লাহর উপর বিশ্বাস মানে আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার বিদ্যার মালিক, আমার বুদ্ধির মালিক, আমার সম্পদের মালিক, আমার সুস্থ থাকার মালিক, আমার অসুস্থ থাকার মালিক, আমার জীবনের মালিক, আমার মৃত্যুর মালিক, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ। অথচ তারা একজন বিদ্যা দেবী, একজনের নাকি বিদ্যা দেয়, আর একজনের সম্পদ দেয়, আর একজনের নিরাপত্তা দেয়,
এই 33 কোটি দেবতার উপর বিশ্বাস, তাহলে তারা ইল্লাল্লাযিনা আমানু এই ঈমানের মাপকাঠিতে এবং ঈমানের এই আওতাভুক্ত থেকে তারা আলাদা। সুতরাং তাকে মাওলা পাক হেফাজত করবে না। সর্বশেষ ফাইনালি একেবারে ফাইনাল ডিসিশনে যে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না, তারা জান্নাতের অধিকারী হতে পারবে না। ওয়াআমিলুস সালিহাত, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার বিধান দাতা, আল্লাহ আমার জীবন দাতা, আল্লাহ আমার মৃত্যু দাতা, আল্লাহ আমাকে সুস্থ করার মালিক, অসুস্থ করার মালিক। সুতরাং সেই আল্লাহ পাক যেভাবে আমাকে আমল করতে বলেছেন ওইভাবেই আমার আমল করতে হবে। আল্লাহ পাক নামাজ পড়তে আদেশ করেছেন, নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রোজা রাখতে আদেশ করেছেন, রোজা রাখতে হবে। আল্লাহ পাক সম্পদ হইলে হজ করার হুকুম দিয়েছেন, হজ করতে হবে। আল্লাহ পাক যাকাত পরিমাণ সম্পদ হইলে যাকাত করার, যাকাত দেওয়ার হুকুম দিয়েছে, যাকাত দিতে হবে। আল্লাহ পাক কুরবানি ফরজ হওয়া, ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ দিলে কুরবানি করতে হবে। হুজুর করোনার সময় গরু বানানোর লোক পাই না, তাই কুরবানি দেই নেই। করোনার সময় যদি আমার চুলা জ্বলতে পারে, করোনার সময় যদি আমার পেটে ভাত যেতে পারে, করোনার সময় যদি আমি খেবায়তপুর বাজারে যে মাছ তরকারি ঠিকই আনতে পারি দোস্ত, তাহলে আমার কোরবানির গোশত বানানোরও, আমার তরকারি কোটার মানুষ আমার বিবি হলো, আমার সন্তান হলো, আমার বাজার করার মানুষ আমার হলো, আমার ভাত রান্না করার মানুষ আমার হলো, ভাত রান্নার কাজ করার লোক পাওয়া গেল। আল্লাহর একটা ওয়াজিব হুকুম, বছরে একদিন কোরবানি করব, এই মানুষটা পাইলাম না, তাই অজুহাত দেখালাম, কোরবানি করি নাই। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল হলো আল্লাহ পাক যে আদেশ করেছেন যে কাজগুলো আমাদের করা। ইসলামের 5টি বুনিয়াদ, কালিমাকে স্বীকার করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো আল্লাহর বিধান মোতাবেক দিতে হবে। এটা হলো আমল, নেক আমল। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। এক ভাই আরেক ভাইকে হকের পরামর্শ দেওয়া, সঠিক পরামর্শ দেওয়া। আমার পরামর্শের কারণে যেন আমার অন্য কোনো ভাই বিপদে না পড়ে, বিপদে পড়ার মতো আমার ব্রেনে থাকার পরও ওই পরামর্শ দিলাম। যে পথে ডাকাত আছে, যে পথে ছিনতাইকারী আছে, দোস্তকে বললাম, দোস্ত এই পথে বাসায় যা, তাহলে নিরাপদে যেতে পারবি। অথচ আমি জানি ওই পথে ডাকাত আছে, ওই পথে আমার ক্ষতির আশঙ্কা আছে। আমি যেন আমার দোস্তকে বিপদে ফেলানোর জন্য ওই পথের পরামর্শ দিলাম, তাহলে আমি ক্ষতি থেকে বাঁচতে পারলাম না, আমি ক্ষতি থেকে নিরাপদ হতে পারলাম না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আর কোন মানুষ যদি বিপদে পড়ে, অস্থির হয়ে যায়, বেচैन হয়ে যায়, তাহলে তাকে সান্ত্বনা দেওয়া। কেন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় শর্টকাট করতেছে,